ডিয়ার ফ্রেন্ডস, ঢাকায় এখন 17 তলার উপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুইমিং পুল বাবলস। চলুন আজকে পুরো ইন্ট্রোটা দেখে আসি মেইন কন্টেন্টে যাওয়ার আগে। ফ্রেন্ডস, বাবলসে আসতে হলে আপনাদেরকে প্রথমে নামতে হবে মিরপুর 1 সনি সিনেমা হলের ঠিক এই মোড়টাতে, এবং হাতের বাম দিকে চিড়িয়াখানা রোডের দিকে যেতেই ঠিক এইখানটাতেই এদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। এবং এই যে 200 টাকার যে টিকিট, এটা পরবর্তীতে ডাইনিং পাসের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ পরবর্তীতে যদি সুইমিং পুল বা অন্যান্য খাবারের কস্টের সঙ্গে এই টাকাটা অ্যাডজাস্ট করা হবে। এনিওয়ে, আমরা ফ্যামিলির সবাই মিলে লিফটের উঠে যাচ্ছি। লিফটের 17 তলার উপরে বাবলস অবস্থিত। উপরে যেতে যেতে আমাদের ঢাকা শহরটাকে দেখছিলাম, এত রুফটপ ভিউ, খুব ভালোই লাগছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম বাবলসের রিসিপশনে। রিসিপশনটা অনেক সুন্দর, সাজানো গোছানো, একটা ফরেন ভাব রয়েছে। আসলে এখানে বেশ কিছু অ্যান্টিক ঘড়ি থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু জিনিস সুন্দর করে রিসিপশনের সামনে এখানে সাজানো আছে পরিপাটি করে। ঢুকেই একটা মন ভালো লাগা একটা কাজ করে এই জায়গাটাতে। বেশ কিছু ফুলের গাছ এখানে রয়েছে। আমরা রিসিপশন থেকে ভিতরে মেইন এন্ট্রান্সে প্রবেশ করলাম। এটা হচ্ছে বাবলসের মেইন এন্ট্রান্স। এটা 34,000 স্কোয়ার ফিট টোটাল রেস্টুরেন্ট, এবং ওপরে রয়েছে প্রায় 4,500 স্কোয়ার ফিটের সুইমিং পুল, জানতে পারলাম কথা বলে। আমরা এখন কোথায় আছি? সো বাবলসিনের সুইমিং পুল থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ওয়েলকাম টু বাবলসিন, এবং আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেল। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা সুইমিং পুলের পাশটা আগে এক্সপ্লোর করি। দেখুন কি সুন্দর সাদা সাদা মেঘ। এই জায়গা থেকে একটা অদ্ভুত সুন্দর, দারুণ লাগে এই জায়গাটা। মনে হয় যে একটা কমপ্লিটলি আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সুইমিং পুল পেয়েছি। How is your feeling, man? কেমন লাগলো? খুবই ভালো লাগতেছে। আজকে আমরা ফ্রেন্ডরা এখানে সবাই মিলে আসলাম। সব মিলে? হ্যাঁ, আমরা প্রায় 9 জন ফ্রেন্ড আসছি এখানে, আরো কিছু নিচে আছে। খুবই ভালো লাগতেছে আমাদের। ওকে, খুবই বিউটিফুল ফিল লাগতেছে এখানে আমাদের। ওকে, আমরা খুব এনজয় করতেছি সবাই মিলে। নতুন ফ্রেন্ডদের সাথে আমরা কথা বলছি, তাদের অনুভূতি জানতে চাচ্ছি। এখানে আসলে সুইমিং পুলে নামতে গেলে সিনথেটিক অর্থাৎ জার্সি ড্রেস নিতে হয়। আদারওয়াইজ কেউ যদি এটা মিস করে থাকে তাহলে এদের এখান থেকে 100 টাকা ভাড়া করে 1 ঘন্টার জন্য এখানে সুইমিং পুল করার ব্যবস্থা রয়েছে। আমার কাছে ডিয়ার ফ্রেন্ডস যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, এই সুইমিং পুলের এইখানটাতে দেখেন আকাশের মেঘের দিকে যদি তাকাই, কি সুন্দর পাজা পাজা মেঘ। ঢাকার বুকে আসলে এই 17 তলার উপরে এত চমৎকার অ্যাম্বিয়েন্স আমি রিয়েলি ওভারওয়েলড। এখানে আপনার ভালো লাগবে। আপনি যদি কেমন এনজয় করলেন? আলহামদুলিল্লাহ ভালো, 1 ঘন্টা অনওয়ার্ড। আপনার নামটা যদি ওভারঅল অ্যাম্বিয়েন্স ভালো। ফার্স্ট টাইম আসছি। সুইমিং পুলের পাশে আমরা বসার জন্য খুব সুব্যবস্থা রয়েছে। এখানে চাইলে আপনারা বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে এবং বিভিন্ন রকমের জুস রয়েছে, আপনারা এটাকে এখান থেকে কনজিউম করতে পারবেন। ছোট্ট দুটো বেবি
আমাদের সামনে বসে প্যারালালি এখানে রেস্টুরেন্টের কথা যদি দেখি, এখানে সুইমিং পুলের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং সুইমিং পুলের নিচতলায় মেইন রেস্টুরেন্ট এবং অন্য পাশে আরেকটা রেস্টুরেন্ট, যেটা আমরা খাবারের সময় আমরা ডিটেলস আপনাদেরকে দেখাবো। আপাতত আমরা সুইমিং পুলটার সাইডটা আরও সুন্দরভাবে এক্সপ্লোর করব। আসলে এখানে এই 4500 স্কোয়ার ফিটের সুইমিং পুলটায় এত চমৎকার অ্যাম্বিয়েন্স, বিকেল হলে অর্থাৎ একটু সন্ধ্যার আগে এখানে একটা বড় জায়ান্ট স্ক্রিন আছে, সেটা এখানে অন হয়ে যায় এবং লাইটিংগুলিকে আরও সুন্দরভাবে দেখা যায়। এই জায়গাটাতে দেখেন কি সুন্দর মাছ খেলা করছে। এখানে পানির ফোয়ারাগুলি একটু সন্ধ্যা হলে এই জায়গাটায় তখন এই পানির ফোয়ারাগুলি স্টার্ট হয়, ওটা আমরা আপনাদেরকে এক্সপ্লোর করবো। ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আপনাদের জন্য কত আমি মেটিকুলাসলি পুরো একটা বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যায় এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি থাকবো। এই যে বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা, এখানে সন্ধ্যার পরে পানির ফোয়ারা এখানে চালু হয় এবং সুন্দর লাইটিং, আলো আধারির একটা সুন্দর জায়গা। এটা একটা খেলার মাঠ। ঢাকার বুকে কোনো একটা রেস্টুরেন্টের 18-17 তলার উপরে একটা খেলার মাঠ, ক্যান ইউ ইমাজিন? এই যে ফুটবল টার্ফে এখানে খুব চমৎকারভাবে খেলা যায়। এখানে আমরা একটু পরে দেখতে পেলাম যে দুটি দল তারা ফুটবল সুন্দরভাবে উপভোগ করছে। ফিল্ডের টার্ফের পাশে খুব চমৎকারভাবে কিছু গাছ এবং সবুজের যে একটা সমারোহ এখানে রেখে দিয়েছে, এখানে বসে আমরা এটাকে এনজয় করছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, কিছুক্ষণ পর আমরা আবার সেই সুইমিং পুলের উপরের ঠিক এই জায়গাটাতে বসেছিলাম। যেহেতু এখনও আমাদের লাঞ্চ আওয়ার হয়নি, আমরা ফুটবল খেলা উপভোগ করছিলাম এবং আমি আমার মাই কিডসের সঙ্গে বসে গল্প করছিলাম, সে আর আমি চারপাশের সমস্ত পরিবেশটাকে এনজয় করছিলাম। আমাদের মতো আরো অন্যান্য অনেক ফ্যামিলি, ছোট বাচ্চা কাচ্চা, কিডস, ফ্রেন্ডস and lot of kids and teens are also enjoying this ambience. You know that এখানে আসলে জায়গাটাই এমন এত সুন্দর এবং এত ভরপুর একটা অক্সিজেন, এক কথা অসাধারণ, এক কথা আসলে অসাধারণ ফ্যামিলি হ্যাং আউটের জন্য। সো এখন আমাদের লাঞ্চ টাইম। আমরা সুইমিং পুলের সাইড থেকে এই রেস্টুরেন্টটা হলো মেইন রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের আমরা এখন যাচ্ছি। অলরেডি আমাদের ফুড অর্ডার হয়ে গিয়েছে। আমাদের চিকেন নান রুটি, এর সঙ্গে আছে চনার বুট, চনার ডাল এবং মেয়োনেজ। এছাড়াও আমরা রাইস থেকে শুরু করে আরও অন্যান্য খাবারের অর্ডার দিয়েছিলাম, যেটার ফুল ফুড ব্লগ আমার ডিসক্রিপশন বক্সে আলাদা একটা কন্টেন্টে থাকবে। এবং ডিয়ার ফ্রেন্ডস, দেখুন এখান থেকে বসে কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে খেতে খেতে। দেখুন জায়ান্ট স্ক্রিন সুইমিং পুলের পাশে চালু হয়ে গিয়েছে। এই সময়টা সুইমিং পুলের পাশটা একটা অন্যরকম ইনফ্যাচুয়েশন কাজ করে, সবাই খুব জভিয়াল মুডে আছে। এই লাইটিংগুলো খুব দুর্দান্ত লাগছে তখন। আসলে এই রেস্টুরেন্ট কাম রিসোর্ট টাইপের ভাইব্রেশনগুলির ইভিনিংয়ের চেহারা অর্থাৎ আফটার লাইটিং কিন্তু একটা অন্যরকম সুন্দর। অর্থাৎ দিনের আলো এবং রাতের ভিউ পাওয়ার জন্য আমি সাজেস্ট করব আপনারা এমন একটা সময় যাবেন যখন আপনারা দিনের আলোতেও এনজয় করতে পারবেন এবং রাতের আলোতে, লাইটিংয়ের আলোতে এই সুইমিং পুলটা সুন্দর লাগছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন সুইমিং পুল থেকে আস্তে করে আলতো করে নেমে এই যে বিশাল বড় খেলার মাঠ, এই মাঠের পাশের জায়গাটায় আমরা এখন এক্সপ্লোর করব। সো লেটস গো, চলেন আমরা এনজয় করি দ্য বাবলসের পুরো 34,000 স্কোয়ার ফিটের
সমস্ত জিনিসের খুঁটিনাটি, এবং আমি আপনাদেরকে সমস্ত জিনিস ইন ডিটেলস বলবো যেন আপনারা কোনো ধরনের প্রবলেম বা প্রস অ্যান্ড কনসের মুখোমুখি না হন। দেখুন এখন অলরেডি লাইটিংয়ের ভেতরে চলে এসেছে এবং এই পানির ফোয়ারাটা কিন্তু একটা অনবদ্য জায়গায় একটা চনমনে ভাব ক্রিয়েট করে। দেখুন লাইটিংয়ের পরে এই পানির ফোয়ারাটা একটা নয়নাভিরাম অপরূপ সৌন্দর্যমণ্ডিত লাগছে এখানে। বাচ্চারা খুব এনজয় করে এই সুন্দর এই জায়গাটা। দ্য বাবলসের লুকটা দেখেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি এই রকম একটা ভিউ, একটা চমৎকার অ্যাস্থেটিক ভিউ আপনি এখানে এনজয় করতে পারবেন এবং মনেই হবে না সবুজের সঙ্গে এত চমৎকার ভিউগুলি এখানে রেখেছে। সো ফাইনালি ডিয়ার ফ্রেন্ডস, আজকের কন্টেন্টটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করেছি পুরো কন্টেন্টের ডে লাইট থেকে শুরু করে ইভিনিং লাইটের পর্যন্ত সমস্ত বিষয়টাকে ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার জন্য। হোপসো আশা করি আপনাদের আজকের কন্টেন্টটি ভালো লেগেছে এবং হোপসো ঢাকার ভেতর এত চমৎকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুইমিং পুল এবং খেলার মাঠ আসলেই এটা কল্পনাতীত, এটা ইমাজিনের বাইরে ছিল। সো এনিওয়ে ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এনজয় করেছেন আজকের কন্টেন্টটি। হোপসো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের সঙ্গে পরবর্তী কন্টেন্টে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্টে। পুরোটা কন্টেন্ট জুড়ে আমি MI পলাশ ছিলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনারা এনজয় করেছেন আমার হোল কন্টেন্টটি, আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা, আমার পরিশ্রম সার্থক হয় এবং এই কারণেই আমি পুরো ডে লাইট থেকে শুরু করে ইভিনিং লাইট পর্যন্ত পুরোটা আপনাদের সঙ্গে ছিলাম। সাবস্ক্রাইব করুন চ্যানেল।